সরকার এর মধ্যে 11টা কমিশন গঠন করেছে, নির্বাচনের জন্য কমিশন গঠন করেছে, সংবিধানের জন্য কমিশন গঠন করেছে, এবং এই প্রত্যেকটা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা স্টেক হোল্ডার সবার কাছে বিভিন্নভাবে মতামত নিচ্ছে, বিভিন্নভাবে তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠাচ্ছে, রাজনৈতিক দলগুলো কি চায়, বিভিন্ন স্টেক হোল্ডার কি চায়, সিভিল সোসাইটি কি চায় জানবার চেষ্টা করছে। এবং এই জন্য আমি মনে করি সরকারকে আমি পুরোপুরি এইভাবে ডিফাইন করতে চাই না জন আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ করেছে, বরং আমি বলতে চাই অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণের পথে হাঁটছে। যদি আমরা বাংলাদেশের জনগণ, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই জাহিদ হাসান, বিষয়টা হচ্ছে আপনি বলেন যে বাজারের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ চায় সাধারণ মানুষ এবং অন্যদিকে আইন শৃঙ্খলার একটি স্থিতিশীল অবস্থা চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে কোনো সরকারি স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবে, আমরা উদ্বিগ্ন, অর্থাৎ তিনি পরোক্ষভাবে আইন শৃঙ্খলা নিয়ে স্থিতিশীলতা উদ্বেগ প্রকাশ করেছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা অবনতি আছে। এবং সার্জিজ আলম বলেছেন যে ঢালাওভাবে মামলা নেওয়া হয়েছে বিভিন্ন, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের নাম করে কিন্তু নানা রকম মামলা মোকদ্দমা হচ্ছে, জনমনে অস্বস্তির সৃষ্টি হচ্ছে। অন্যদিকে অন্য বিষয়গুলো যেমন ইলেকট্রিসিটির দাম কিন্তু একটি স্ল্যাব বাড়ানো হয়েছে এবং জনগণের ভিতরে একটি অস্বস্তি এই মুহূর্তে বিরাজ করছে। সেই ক্ষেত্রে গত 3 মাসে এই জায়গাগুলো কি সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রে আপনারা তো সংস্কার নিচ্ছেন, একটি গতিবিধিতে যাচ্ছে, কিন্তু মানুষের সাময়িক যে চাওয়াটা অর্থাৎ তাৎক্ষণিক যে প্রাপ্তিটা, এই জায়গাটা কি অবস্থা? এই জায়গাটাতে আমি মনে করি এখনো ঘাটতি আছে। সরকার এখনো মানুষের জনমনে যে আকাঙ্ক্ষা, আপনি যেটা বললেন বাজারের দাম কম থাকবে জিনিসপত্রের, একই সঙ্গে আইন শৃঙ্খলা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, এগুলো এখন হয়নি। ঢালাওভাবে মামলার কথা বললেন, ঢালাওভাবে মামলা হয়েছে। শহীদ ফ্যামিলিগুলোকে নানাজন সমাজের বিভিন্ন রকমের লোভের বসে তাদেরকে দিয়ে ঢালাও মামলা করাচ্ছে। আমরা যারা গত কয়েক বছর ধরে দীর্ঘ সময় ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলাম, আমরা দেখতাম আমাদের নামে যখন মামলা হতো নির্দিষ্ট করে 10 থেকে 15 জনের নামে মামলা দিয়ে সেখানে 400-500 জন অজ্ঞাতনামা মামলা দেওয়া হতো এবং এরপরে এদেরকে কেউ একজনকে ধরে সেই মামলার আসামি হিসেবে দেখানো হতো। আমরা দেখেছি যে এরকমটা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেও হয়েছে। সুতরাং এটাতে যেমন করে সরকারও চায়, যেমনটা ডক্টর ইউনূস সাহেবের কথা আপনি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টার কথা, তিনিও চাইছেন যারা এই মামলাগুলো করেন এবং যারা মামলাগুলো করেন তারা যাতে মামলাগুলোকে ঢালাও মামলা হিসেবে না করে, স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু প্রকাশ করেছেন একই কথা বলেছেন, সুতরাং মামলাগুলো যাতে মেরিটলেস মামলা থামছে না, তো সেগুলো তো থামছে না। ঠিক এই জন্যই আমি মনে করি আমরা যারা জনগণ, সাধারণ মানুষ, আমাদেরও এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের যেমন একটা দায় আছে, আমাদেরও একটা দায় আছে এই রাষ্ট্রের প্রতি, আমাদেরও একটা দায় আছে দেশের প্রতি, এই গণ অভ্যুত্থানের প্রতি দায়টা আমাদেরও আছে। সুতরাং আমরাও যাতে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা 16 জুলাই বা তারও আগ থেকে 5 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান করেছি 36 দিনে, আমরা যাতে সেই গণ অভ্যুত্থানের দায় এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ভুলে না যাই।